ওসমান হাদি শহীদ হওয়ার খবর প্রচারিত হওয়ার পর বাংলাদেশের পাবলিক রিঅ্যাকশন হয়েছে। আমরা দেখতে পেরেছি বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং স্থাপনা ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে প্রথম আলো এবং ডেইলি স্টারের স্থাপনা অন্তর্ভুক্ত। ওদের অফিসে আসলে আগুন দেওয়া হয়েছিল এবং অনেক সাংবাদিক ওখানে আটকা পড়েছিলেন। আর পরবর্তীতে ওরা সেফলি রেস্কিউ হয়েছিলেন। আমার কাছে এই রিঅ্যাকশনটি খুবই স্বাভাবিক মনে হয়েছে, কারণ ওসমান হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে শনাক্ত করা হয়েছিল এবং এর মধ্যে একজনকে আওয়ামী লীগের লোক হিসেবে প্রকাশ করা হয়েছে। আসলে ও আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল এবং একটি অস্ত্র মামলায় ও জেলের ভিতরে ছিল এবং জেল থেকে পরবর্তীতে জামিনে বের হয়ে এই কাণ্ডটিও ঘটিয়েছিল। এবং বর্তমানে বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অবস্থান সেটি সাধারণ মানুষের কাছে খুবই পরিষ্কার, কারণ এখনও প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে এবং ওরা আওয়ামী লীগের প্রোপাগান্ডা এখনও বাংলাদেশে চালিয়ে যাচ্ছে। সেটা বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। এর আগেও ডেইলি স্টার এবং প্রথম আলো অফিসে হামলা করা হয়েছিল। ওদের এগেনস্টে মানুষের অনেক ক্ষোভ ছিল, কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিস্ট এটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন এবং প্রথম আলো এবং ডেইলি স্টারকে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে ওদের সম্পাদকীয় পরিবর্তন আনা হয়। কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার সেখান থেকে শিক্ষা নেয়নি, যার দরুন ওদের উপরে যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে এটা অবশ্যম্ভাবী ছিল। তবে আমার এখানে একটি ওপিনিয়ন রয়েছে। যেহেতু প্রথম আলো এবং ডেইলি স্টার ইন্টালেকচুয়ালি কাজ করে, আমি মনে করি ওদের এগেনস্টে ইন্টালেকচুয়ালি কাজ করতে হবে, অর্থাৎ তাদের সমমানের দুটি পত্রিকা দাঁড় করাতে হবে। যদিও বর্তমান বিশ্বে প্রিন্ট মিডিয়ার কোনো ভ্যালু নেই, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রথম আলো এবং ডেইলি স্টার এখনও কিছুটা গুরুত্ব বহন করে। কাজেই তাদের এগেনস্টে কাজ করতে হলে ইন্টালেকচুয়ালি কাজ করতে হবে। তাদের এগেনস্টে এমন দুটি পত্রিকা বা এর অধিক পত্রিকা দাঁড় করাতে হবে তারা যে ন্যারেটিভগুলো তৈরি করবে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের পক্ষে, তার এগেনস্টে যাতে কাউন্টার ন্যারেটিভ তৈরি করা যায় এবং সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।